হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। বিশেষ করে থার্ড রাউন্ডে তোমরা যারা কাউন্সিলিং করবে, ওকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে থার্ড রাউন্ডে কিন্তু একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিট ইনক্রিজ হতে পারে। ওকে, সিট ইনক্রিজ হতে পারে কারণ সেই মেডিকেল কলেজে কিন্তু সিট লোডিং অবস্থায় রয়েছে, অর্থাৎ মেডিকেল কলেজ থেকে কিন্তু এনএমসিকে সিট পাঠিয়েছে ইনক্রিজ করার জন্য। সেই সিটটা কিন্তু লোডিং অবস্থায় রয়েছে, এলওডি অবস্থায় রয়েছে। এখন কটা সিট ইনক্রিজ হতে পারে এবং সেই সিট ইনক্রিজ হবে কি হবে না সেটা নিয়েই আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে নিট রিলেটেড সকল আপডেট, ছোট থেকে বড় সকল আপডেট কিন্তু প্রোভাইড করে থাকি। ওকে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যায়। ওকে, তোমরা কিন্তু জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অলরেডি দুটো গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু সিট ইনক্রিজ হয়েছে। একটা হচ্ছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল, যেখানে কিন্তু তোমাদের 25টা সিট ইনক্রিজ হয়েছে। অর্থাৎ এই মেডিকেল কলেজটা কিন্তু 100টা সিট পাঠিয়েছিল এনএমসিকে যাতে 100টা সিট ইনক্রিজ করা হয়, বাট 100টা সিট কিন্তু এনএমসি অ্যাপ্রুভ দেয়নি, সেখানে কিন্তু টোটাল 25টা সিটের অ্যাপ্রুভ দিয়েছে। ওকে, এবং এরপর যেটা রয়েছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই কলেজটাতে কিন্তু 50টা সিট ইনক্রিজ করেছে। এই কলেজ 50টা সিট ইনক্রিজ করার জন্য এনএমসিকে পাঠিয়েছিল এবং এই কলেজে 50টা সিটই অ্যাপ্রুভাল পেয়েছে। ওকে, টোটাল এই কলেজে এখন সিট সংখ্যা রয়েছে 150টা এবং যে কলেজ অফ মেডিসিন এবং জেএনএম যে হসপিটালটা রয়েছে সেখানে এখন সিট সংখ্যা হচ্ছে 125টা। ওকে, এখন তোমাদের বলছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আরেকটি যে মেডিকেল কলেজের সিট ইনক্রিজ হতে পারে সেই মেডিকেল কলেজটির নাম হচ্ছে এমপ্লয়েড স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন মেডিকেল কলেজ, জোকা, কলকাতা। এই যে মেডিকেল কলেজটা রয়েছে এই মেডিকেল কলেজে কিন্তু এখন 125টা সিট রয়েছে। পাশে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে যদি তোমরা দেখো এই যে মেডিকেল কলেজ যেটা হচ্ছে রেড কালার করা আছে, এই কলেজটা কিন্তু 125টা সিট রয়েছে এবং এই কলেজ কিন্তু 50টা সিটের জন্য পাঠিয়েছে এনএমসিকে, কিন্তু পাঠিয়েছে যাতে 50টা সিট ইনক্রিজ করানো হয়। ওকে, কিন্তু এখন দেখা যাক যে এনএমসি অ্যাপ্রুভ দেয় কি না। যত সম্ভব এই সিটটা যদি বাড়তেও পারে, আবার না বাড়লে নাও বাড়তে পারে। ওকে, কারণ এটা কিন্তু 50-50 চান্স রয়েছে, তোমাদের বাড়ার চান্স কিন্তু 50-50%, বাড়তেও পারে নাও বাড়তে পারে। আমি একদম তোমাদের বলছি না যে বাড়বেই। ওকে, কিন্তু যদি বাড়ে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে। এবং যদি এখানে ধরো 50টা সিট পাঠিয়েছে এনএমসিকে, 50টা সিট যদিও না বাড়ে, যদি 25টা সিট বা 20টা সিট যদি ইনক্রিজ হয় সেটাতেও কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে। তোমরা সবাই জানো যেটা হচ্ছে রাউন্ড থ্রি কাউন্সিলিং কিন্তু অ্যাকচুয়ালি মপ আপ রাউন্ড হয়ে থাকে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 20% চান্স থাকবে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশন হওয়ার, অর্থাৎ 80% চান্স কিন্তু তোমাদের চলে গেছে ফার্স্ট রাউন্ড এবং রাউন্ড টুতে, এবং এখানে মাত্র 20% চান্স থাকবে। ওকে, তো এবং এই যে রাউন্ড থ্রিতে এখানে কিন্তু সিট সংখ্যাও কম থাকবে এবং কম স্টুডেন্টদের কিন্তু কলেজের সিট অ্যালোড হবে। সেই কারণে যদি এই যে মেডিকেল কলেজ যেটা হচ্ছে এমপ্লয়েড স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন যে মেডিকেল কলেজ জোকা কলকাতা, এই কলেজের যদি তোমাদের 20টা সিটও যদি ইনক্রিজ হয় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা হবে। ওকে, কাউন্সিলিংয়ের ক্ষেত্রে তোমরা যারা এখনও অবধি কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাওনি তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে। তো এখন দেখা যাক যে রাউন্ড থ্রি কাউন্সিলিংয়ে এই সিটটা ইনক্রিজ হয় কিনা, কারণ তোমাদের 6 তারিখ থেকে কিন্তু তোমাদের কাউন্সিলিং স্টার্ট হচ্ছে। ওকে, তোমাদের রাউন্ড থ্রি কাউন্সিলিং 6 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, বাট তোমাদের হাতে কিন্তু এখনও 4 দিন সময় রয়েছে। আজকে হচ্ছে 2 তারিখ, এখনও 4 দিন সময় রয়েছে। তো এখন দেখা যাক, যদি সিট ইনক্রিজ হয় তাহলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, অবশ্যই জানিয়ে দেবো। তো এই আপডেটটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল এবং তোমাদের সকলেরই জানা উচিত। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।